এখানে সিঁড়িটা যেটা ঢালাই হবে, মানে এদিকে তো সিঁড়ি হয়েছে, উপরে ওঠার জন্য আরো সিঁড়ি হবে। এখানটা কিন্তু ঢালাই শুরু হয়ে গেছে। এখানে টোটাল কিন্তু 7টা ধাপ আছে। জায়গা ঢালা হয়ে গেলে পুরো আবার ফিনিশিং এর জন্য একবার নেমে আসবে। এটা আছে, এটা কিন্তু আলাদা মেজারমেন্ট আছে, মানে এমনি শুধু পাটা লাগিয়ে দিল অমনি কিন্তু সিস্টেম নয়। আচ্ছা, এইখানে যেমন দেখছো পুরো কিন্তু মশলাটা মাখানো হচ্ছে, পুরো সিমেন্ট পাথর বালি ফালি দিয়ে। এখন কিন্তু চলে এসেছি আজকে সেকেন্ডে একটা সাইডে। এখন এসে দেখছি সাইডে কিন্তু বাস মারছে, তো কেন মারছে চলো দেখো, দেখাই গেল। এইখানটা যেমন দেখছি পুরো ক্যান্টিলিভারের মতো কিন্তু বেরোচ্ছে সাইডে, মানে এদিকে ছাদ আছে, তারপরে এদিকে বেরোচ্ছে। বিকজ এখানটা একটা গলি থাকছে, এর উপরে মানে একটা সানসেট হয় না, জানার উপরে যেমন সানসেট যায় অমনি কিন্তু এদিকটা করে দিচ্ছে। তো ওটা কিন্তু ছাদের সাথে কিন্তু একবার টোটাল কিন্তু ঢালাই হয়ে যাবে। তো ওই জন্য ওইখানে কাজ চলছে। সিঁড়ি ওটার সময় একটা জিনিস খেয়াল করলাম, এখানে যে সিঁড়িটা দেখছো, সিঁড়িগুলো কিন্তু অনেক চওড়া আছে, মানে এখান থেকে এদিকে লেন্থ যেমন হচ্ছে অনেকটাই বড়, অলমোস্ট 40 ইঞ্চি করে হয়ে যাবে। এখনই ছাদে এলাম, ছাদে এসে কি দেখছি এই দেখো, বাপরে কি ডেঞ্জারের মতো লাগছে, মানে গিরিগিটি কিন্তু ছাদে এসে পুরো ভিউটা। ওইদিকে যে পাটাগুলো হলুদ লাগছে আর এদিকে একটু ছায়া কালার, বিকজ এগুলো আগে অমনি ছিল, পরে মশলা লেগে ঢালাই হয়ে আমি দেখছো পুরো কালারগুলো কিন্তু ফেড হয়ে গেছে বলতে। পুরো সাইডের ক্যান্টিলিভারে যেমন দেখছো কি লাগছে, পুরো কালারগুলো একদম কাঠের যা আছে না, একদম নতুন পাটা, তো ওই জন্য কালারগুলো দেখতে হেভি আছে। আগে রং পেন্সিল যেমন ছোটবেলায় করতাম রং, অমনি মনে হচ্ছে একদম পুরো রং করা একদম। এখন কিন্তু ফাইনাল লাঞ্চ করে চলে এসেছে আজকে ভিডিওর লাস্ট সাইডটা। এখন কিন্তু মিস্ত্রি যেমন দেখছি চলছে এদিকটাতে, সোজা এখানে প্যারাপিটটা, এদিকে কিন্তু হালকা ডিজাইন হয়েছে, বাট এদিকটাতে নর্মালি আছে যেমন দেখছি। এগুলো কিন্তু সুতো ধরে পুরো দেখতে হচ্ছে যে ইটগুলো সোজা বসেছে কিনা, সব ঠিকঠাক করে তারপর ডাইরেক্ট এখন মশলা দেওয়া হচ্ছে। তাছাড়া এখানে মশলা মাখাচ্ছে এখন। এখানে কিন্তু কাজ চলতে সব কমিটিও কিন্তু চলে একসাথে, তবে কিন্তু আরো সব মজা হবে।